আজকের চমৎকার উপস্থাপনার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের জয়দেব দাকে। এবং আজকের প্রোগ্রামটা একটু ইউনিক হতে যাচ্ছে, খুব ইনফরমেটিভ একটা প্রোগ্রাম হবে ইনশাল্লাহ আপনাদের জন্য। তো যারা এখনো জয়েন করেন নাই দ্রুত জয়েন করে ফেলুন, আপনার টিমের সবাইকে জয়েন করার চেষ্টা করুন, নতুন যারা আছে তাদেরকেও জয়েন করানোর চেষ্টা করুন। আমরা চাচ্ছি আমাদের এই ট্রেনিং এর মাধ্যমে আমাদের অর্থাৎ ট্রেনিং এর যে ইনফরমেশন গুলো এইগুলোর মাধ্যমে আমরা সবাইকে প্রসিদ্ধ করা এবং ইনফরমেটিভ করা। আপনারা জানেন যে ইনফরমেশন ইজ পাওয়ার, এটা সারা পৃথিবী এখন স্বীকার করে। যার মধ্যে যত বেশি ইনফরমেশন আছে সে তত বেশি শক্তিশালী এবং সে তত বেশি ধনী। ওকে, তো আর ইনফরমেশন হচ্ছে মোটিভেশনের প্রথম ধাপ। যার ভিতরে যে যত বেশি ইনফরমেশন নেবেন তার মোটিভেশন লেভেল তত হাই হবে। আর এই বিজনেসের ক্ষেত্রে যার মোটিভেশন যত হাই সে তত সফল। কেমন? আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে চমৎকারভাবে কথা বলতে চাইবো আপনাদের সাথে, এবং আমি খুব ভেঙে ভেঙে কথাগুলো বলবো। এবং আমি চাইবো যে আপনারা যারা শিক্ষানবিশ আছেন, লিডার আছেন, তারা কিছু ইনফরমেশন লিখে রাখবেন আপনাদের সুবিধার্থে। এবং আমাদের এই ট্রেনিং এর পরে কিছু প্রশ্নোত্তর পর্ব থাকবে, অবশ্যই আপনারা কোনো প্রশ্ন থাকলে সেগুলো খাতায় লিখে রাখবেন। আমি প্রথমেই আপনাদেরকে আমাকে যারা নতুন দেখছেন, আমি আনিসুল ইসলাম আনিস, নিউট্রিশনিস্ট এন্ড এফবিও এফএলপি ইন্টারন্যাশনাল। আপনাদেরকে কিছুক্ষণের জন্য স্বাগতম জানাচ্ছি, আপনাদের উপস্থিতি কামনা করছি, সংখ্যা বৃদ্ধির জন্য অনুরোধ করছি। আমি প্রথমেই যে জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাইবো সেটা হচ্ছে অক্সিডেশনটা আসলে কি। অক্সিডেশন খুব গুরুত্বপূর্ণ বিষয়, বোঝার চেষ্টা করবেন। অক্সিডেশন হচ্ছে এমন একটা বিষয় যে আমরা প্রাণী, যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর অক্সিডেশন ছাড়া মানে জারণ ছাড়া 1 মিনিটও বাঁচবে না। জারণ আমাদের যারা আমরা অক্সিজেন নিচ্ছি নাক দিয়ে মুখ দিয়ে নিচ্ছি, আমাদের ভিতরে কিন্তু প্রতি মুহূর্তেই জারণ প্রক্রিয়া ঘটছে। তো এই জারণ ছাড়া আমরা বাঁচবো না, কিন্তু এই জারণের ফলে কোটি কোটি ফ্রি রেডিকেলস তৈরি হয়। ওই ফ্রি রেডিকেল মানে মুক্তমূলক তৈরি হয়। এই মুক্তমূলক গুলো আমাদের জন্য ক্ষতিকর, আমাদের জন্য উপকারী না। এই মুক্তমূলক গুলো কি করছে, আমাদের আমাদের সেলগুলোকে ড্যামেজ করে দিচ্ছে, আমাদের যে ইনফেকশন গুলো হয় এগুলোকে ডেভেলপ করছে, ইনহ্যান্স করছে, আপনার স্কিনকে বুড়ো বানিয়ে ফেলছে, আপনার অর্গানগুলোকে ড্যামেজ করে দিচ্ছে। তৈরি হওয়ার জন্য যত প্রকার কাজ করা দরকার সবই করে হচ্ছে ফ্রি রেডিকেলস গুলো। এখন অক্সিডেশন ছাড়া যদি বাঁচবেন, অক্সিডেশন হবেই, আর অক্সিডেশন হওয়া মানে ফ্রি রেডিকেলস উৎপন্ন হবেই। আর আল্লাহ পাক মহান, আমাদের আল্লাহ পাকের উপর হাজারো শুকরিয়া যে উনি ওই ফ্রি রেডিকেলস গুলোকে প্রতিহত করার জন্যই উনি কিন্তু আমাদেরকে প্রোটেকশন যুক্ত খাবার অর্থাৎ অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার দিয়ে দিয়েছেন। বিশ্বাস করেন, আমি আজকে একটা অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার আপনাদেরকে দেখাই। অ্যান্টি অক্সিডেন্ট খাবারগুলোর মধ্যে মানে ভিটামিন আছে এ, ই, সি, বিটা ক্যারোটিন, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম। এগুলো হচ্ছে সোর্সগুলোকে শাকসবজি থেকে আমরা পাই, আমরা বিভিন্ন মশলা থেকে পাই। হ্যাঁ, তো এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলো হচ্ছে আমরা কেন খাচ্ছি, আমাদের অক্সিডেশনের ফলে উৎপন্ন ফ্রি রেডিকেলস গুলোকে প্রতিহত করার জন্য। একটা জিনিস আপনার মধ্যে আজকে থেকে গেঁথে রাখুন যে যার ভিতরে যত বেশি অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার দিবেন সে তার ইমিউন সিস্টেম তত বেশি স্ট্রং হবে এবং সে তত সুস্থ থাকবে। এক কথায় বিষয় মানে সুস্থ থাকার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট দিতেই হবে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে শাক সবজি ফলমূল এগুলা কিন্তু আমরা মূলত খাই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের জন্য। কিন্তু সমস্যা হয় আমরা কেউ কচু শাক খাইলে পুঁই শাক খায় না, কেউ হচ্ছে আপনার এই মানে এই ফল খাইলে ওই ফল খায় না, বিভিন্ন টাল বাহানা, কেউ দুধ খায় না, লেবু খায় না। হ্যাঁ, এই যে অথচ কিন্তু আমাদের প্রত্যেকটা ফলমূলই আমাদের খাওয়া উচিত, কারণ প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ভিটামিন মিনারেলস আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। ওকে, তো আমি আজকে আপনাদেরকে মানে ফরএভার লিভিং প্রোডাক্টস এর এমন একটা পণ্যের সাথে পরিচয় করাবো যেটা হচ্ছে ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট, মানে অ্যান্টিঅক্সিডেন্টের জয় জয়কার। এবং এটার অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি আরো যে কি বেনিফিটস গুলো আছে আমি আপনাদেরকে একটু শেয়ার করতে চাইবো। যেমন আমি আগে বলি যে ভিটামিন সি বললাম, অ্যান্টিঅক্সিডেন্ট, জিঙ্ক, হ্যাঁ, ভিটামিন ডি। তো মাশরুম আছে এখানে, অনেকগুলা ইনগ্রেডিয়েন্টস সমৃদ্ধ একটা প্রোডাক্টস। আমি তার বেনিফিট গুলো একটু বলি আপনাদেরকে, কি বেনিফিট গুলো হয় করে আমাদের বডিতে। প্রথমত প্রমোটস ডাইজেস্টিভ কমফোর্ট। আমরা জানেন, আমি আজকেও একজনের সাথে কথা বললাম, সে অনেক টাকা পয়সার মালিক, কিন্তু সে তার স্বপ্ন হচ্ছে এখন কি জানেন, একটা ডিম খায় যেন হজম করতে পারে, তার স্বপ্ন। বুঝতে পারেন ঘটনা নাকি? মানে হাজার কোটি টাকার মালিক কিন্তু একটা ডিম, একটু এক কাপ দুধ এগুলো হজম করতে পারে না। তাহলে তার কাছে এটা কতটা
অস্বস্তিকর, চিন্তা করতে পারেন। তাহলে আমাদের এমন একটা প্রোডাক্ট আজকে দেখাবো যেটা হচ্ছে আমাদের এই প্রমোটেড ডাইজেস্টিভ সিস্টেমটাকে কমফোর্ট করে দেয়, মানে খুব আরামদায়ক করে দেয়। কেমন? আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যেটা হচ্ছে প্রমোট হেলদি লেভেল অফ প্রোবায়োটিক ব্যাকটেরিয়া ইন দ্য ডাইজেস্টিভ সিস্টেম। দেখেন, বিষয় হচ্ছে যে যে ব্যক্তির বা যে প্রাণীর ডাইজেস্টিভ সিস্টেমটা যত হেলদি সে তত সুস্থ, মানে সে যারাই খাবে এটা হজম হবে এবং সে খুব কমফোর্ট ফিল করবে। তো এই ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে আরেকটা জিনিস যুক্ত হচ্ছে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া। আপনারা জানেন আমাদের ফরমেলিন ইমপ্রেস একটা প্রোবায়োটিক আলাদা একটা প্রোডাক্ট ছিল, আর বাংলাদেশে এখন নাই। বাট এই প্রোডাক্টের মধ্যে আজকে যেটা দেখাবো এটার মধ্যে কিন্তু প্রোবায়োটিক ব্যাকটেরিয়া ইনক্লুডেড, সবচেয়ে মিরাকেল যে বিষয়টা আর কি। হ্যাঁ, অর্থাৎ প্রোবায়োটিক যদি আপনি দিতে পারেন তাহলে যেটা হবে, যাদের পুরানা আমস্য জাতীয় প্রবলেম গুলো থাকে বা আপনার হচ্ছে আইবিএস প্রবলেম যেটাকে বলি আমরা, হ্যাঁ, এটাকে ইনহ্যান্স করে, ডেভেলপ করে, খুব দ্রুত ফাস্ট করে দেয়। ওকে, আরেকটা যেটা বলি, অ্যাসিস্ট প্রোডাকশন অফ ইমিউন সেল। আচ্ছা, এখানে একটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার, ইমিউন সেল। ইমিউন হলো ইমিউনিটি, মানে রোগ প্রতিরোধ ক্ষমতার একটা আলাদা একটা সেল আছে, এই সেলটাকে কিন্তু আপনার অ্যাসিস্ট করে, কেমন? খুবই চমৎকার। এবং সাপোর্ট অপটিমাম লেভেল অফ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ইন দ্য ইন্টেস্টাইনস। আমি অপটিমাল লেভেল তো বুঝতে পারছি, মানে একদম সর্বোচ্চ লেভেলের যে মানে কি বলে সুযোগটা তৈরি করে এই ব্যাকটেরিয়াটা, এটা কিন্তু এই প্রোডাক্টের মধ্যে আছে। আমি আপনাদেরকে যেটা দেখাতে চাই যে রেডিউস, অনেক সময় না যে আমরা আমরা স্ট্রেস নিয়ে ক্লান্ত থাকে, হ্যাঁ, ক্লান্তি ভাব থাকে, ভালো লাগে না কাজ করতে, ভালো লাগে না পড়তে, ভালো লাগে না খেলাধুলা করতে, ভালো লাগে না ঘুমাইতে, ভালো লাগে না। এই প্রোডাক্টটা যেটা দেখাবো এটা কিন্তু আমাদের এই ক্লান্তি ভাবটাকে দূর করে, এবং ন্যাচারালি দূর করে। ফাইট এগেইনস্ট দ্য ফ্রি রেডিক্যালস, যেটা আমি বলছিলাম যে ফ্রি রেডিক্যালস অনেক কথা বললাম, এই ফ্রি রেডিক্যালস এর বিরুদ্ধে ফাইট করে হচ্ছে এই প্রোডাক্টটা। অর্থাৎ যেহেতু এটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যে কারণে কিন্তু সে ফ্রি রেডিক্যালস বিরুদ্ধে ফাইট করতে পারে, অর্থাৎ ফ্রি রেডিক্যালস গুলো আপনার বডিতে কোনো ক্ষতি করতে পারে না। এবং এটা ইমিউন সিস্টেমকে খুব স্ট্রং করে, শক্তিশালী করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। এবং হচ্ছে আপনার সেল প্রোডাকশন করে, মানে আমাদের যে সেলগুলো আছে সেলগুলোকে প্রোডাকশনের জন্য কিন্তু ভালো কাজ করে এটা, যাতে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না করতে পারে ফ্রি রেডিক্যালস গুলো। নর্মাল ফাংশন অফ দ্য ইমিউন সিস্টেম, আমাদের ইমিউন সিস্টেমটাকে খুব স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসে। ওকে, আমি যেটা দেখে আপনার ফেসিলিটিস ইন্টেস্টিনাল ট্রানজিট, চমৎকার একটা ব্যাপার না? এটা কি জানেন, ট্রানজিটটা বলতে আমি বলে আমাদের যে 30 ফিট লম্বা যে সিস্টেমটা, খাদ্য হজম হওয়ার যে প্রক্রিয়াটা, প্রসেসটা, এই টোটাল প্রসেসটা, মানে এখানে কিন্তু খাবারগুলো অনেক সময় 1-2 দিন থাকতে পারে। তো ওই টোটাল যে প্রসেসটা, এই প্রসেসটাকে ফেসিলিটিস মানে কি যত প্রকার সুযোগ সুবিধা দেওয়া দরকার এই প্রসেস হইতে, সব প্রসেসগুলো কিন্তু এই প্রোডাক্টস এর মধ্যে মাধ্যমে আমরা পেতে পারি। ওকে, ফাইনাল যে জিনিসটা সেটা হচ্ছে আপনার যে প্রোটেক্ট দ্য বডি, আপনার টোটাল বডি সিস্টেমটাকে প্রোটেক্ট করতে পারে। বুঝতে পারতেছেন এই একটা প্রোডাক্ট যদি আমরা কাউকে দেই তার কতগুলো বেনিফিট সে পাচ্ছে, মানে একদম নিঃসন্দেহে এই বেনিফিট গুলো তারা পাবে। সো এটা আমাদের প্রথম আমাদের দরকার, এবং পাশাপাশি আমাদের যারা সম্মানিত গ্রাহকরা আছেন সবাইকে আমরা প্রোডাক্টটা দিতে পারি। নিশ্চয়ই প্রোডাক্টটা দেখতে যাচ্ছেন, বা আপনারা যারা জানেন এই প্রোডাক্টটা হচ্ছে ফরএভার ইমু ব্লেন্ড। সুপার সুপার ডুপার একটা প্রোডাক্টস। এবং সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এটা এখন বাংলাদেশে অ্যাভেলেবল আছে, আমরা এটা নিয়ে কিন্তু অনেক লোকের সহযোগিতা করতে পারি, হেল্প করতে পারি। এটা কিভাবে খাবেন, এটা হচ্ছে 2টা ট্যাবলেট, সকালে এবং রাতে 2টা ট্যাবলেট হচ্ছে খাওয়ার পরে পানি দিয়ে খেয়ে ফেলবেন। খুবই 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 চমৎকার একটা প্রোডাক্টস। তো আমি সামনে থাকলে বলতাম যে কারা কারা খাচ্ছেন, আমি হয়তো হাত দেখতাম, যেহেতু এখন আমরা অনলাইনে আছে হাত দেখতে পাচ্ছি না। তবে আমি এবার আশা করবো আমরা সবাই প্রোডাক্টটা নিজেরা ইউজ করবো এবং অন্যদেরকে ইউজ করার জন্য উদ্বুদ্ধ করবো ইনশাআল্লাহ। এবং এই ইনফরমেশন গুলো যখন আমরা জানবো, নিশ্চয়ই এটা কাউকে বলতে আপনার কোনো প্রকার দ্বিধা বা ভয় কাজ করবে না। এবার আমি আপনাদেরকে ট্রান্সফ্যাট নিয়ে কিছু কথা বলবো। ট্রান্সফ্যাট ভয়ঙ্কর একটা ফ্যাট, এটা বাংলাদেশের মানুষের জন্য খুবই ভয়ঙ্কর, এবং রোজার ক্ষেত্রে এটা আরো ভয়ঙ্কর। ট্রান্সফ্যাট জিনিসটা কি? এটা কোন আসলে ফ্যাট? এটা হচ্ছে আমরা যে ফ্যাট গুলো নেই এই ফ্যাট গুলোর রূপান্তরিত একটা রূপ হলো ট্রান্সফ্যাট, যে ট্রান্সফার বা ট্রান্স এরকম আর কি। অর্থাৎ আমরা যে আনস্যাচুরেটেড ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট গুলো আমরা নিচ্ছি, আমরা যে তরকারিতে রান্না করার যে তেলগুলো নিচ্ছি, এটা ওমেগা 3 বলেন, ওমেগা 9 বলেন, বা সরিষাতে যে কোনো তেলটাকে যখন অতিরিক্ত হিট করা হয় তখন এটা ট্রান্সফ্যাটে রূপান্তরিত। অর্থাৎ ডুবা তেলের ভাজা সকল জিনিসই হচ্ছে অন কাইন্ড অফ ট্রান্সফ্যাট। এবং সেটাকে মৃত খাবারও বলা হয়। কি বললাম? ডুবা তেলের ভাজা সকল জিনিসই হচ্ছে ট্রান্সফ্যাট। আর এই ট্রান্সফ্যাট গুলো কি করে? ট্রান্সফ্যাট গুলো হচ্ছে আমাদের ফ্যাটি লিভারের জন্য যে ব্লকেজ তৈরি হওয়ার জন্য, অর্থাৎ বডি সিস্টেম গুলোকে ডেস্ট্রয় করার জন্য দায়ী। ওকে,
তো ডেস্ট্রয় করে দিচ্ছে পর্যায়ক্রমে। এবং আমরা এই ট্রান্সফেট গুলো থেকে রিমুভ হতে পারি কিভাবে? আমি আপনাদেরকে কয়েকটা পিকচার দেখাই। যেমন মানে 4টার কথা এখানে উল্লেখ আছে। অর্থাৎ প্রথমত হার্টের ক্ষতি করে, মানে কার্ডিওভাস্কুলার সিস্টেমটাকে ক্ষতি করে, রক্তনালিকাকে ক্ষতি করে, মানে এগুলো রক্তনালিকাতে ব্লকেজ তৈরি করে, ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এবং ডায়াবেটিক্সের ঝুঁকিটা বাড়ায়। এই 4টা হচ্ছে মেইন, আরো তো অনেক জানা অজানা অনেক ক্ষতি করে। সো এই ট্রান্সফ্যাট গুলোকে বর্জন করতে হবে। পাশাপাশি আমরা অলরেডি যারা এগুলা নিয়ে অভ্যস্ত হয়ে গেছি তারাও কিভাবে সেফ হইতে পারি এটার সমাধান আজকে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি দেখেন ট্রান্সফ্যাট কিন্তু এখানে ফ্যাটি লিভার টুল, এখানে ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে। তো ওই এই ফ্যাট গুলো বডিতে ইনটেক করার জন্য আমাদের যে ক্ষতিগুলো অলরেডি হয়ে গেছে এখান থেকে বের হয়ে আসার জন্য আমাদের দরকার হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দরকার। আমি আজকে আপনাদেরকে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড একটা সোর্স দেখাবো। হ্যাঁ, প্রথম সোর্সটা হচ্ছে যে মাছের তেল। হ্যাঁ, যেমন আপনার সামুদ্রিক মাছ হতে পারে স্যামন, অ্যাক্টিমি, ম্যাক্রেল এবং সার্ডিন। এই মাছের তেলগুলো কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাট, যেটা যদি আপনি সঠিকভাবে বডিতে দিতে পারেন, এটা আমার আমার ইন্টারনাল যে ক্ষতিকর ফ্যাটগুলো এগুলোকে রিমুভ করতে পারে। পাশাপাশি আরেকটা আপনার আনস্যাচুরেটেড ফ্যাটের সোর্সের সাথে পরিচয় করবো, সেটা হচ্ছে অলিভ। আমরা জানি অলিভ অয়েল, আমরা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের কথা বলে থাকি, সেই অলিভ। তো এই দুইটার কম্বিনেশনে একটা প্রোডাক্টের সাথে পরিচয় করবো, যেটা হচ্ছে পৃথিবী বিখ্যাত আনস্যাচুরেটেড ফ্যাটের একটা বিশাল সোর্স। সেই প্রোডাক্টটা হচ্ছে ফরএভার আর্টিক সি। এই প্রোডাক্টটা আমাদের, আমি যদি একটু বলি, এটা আর্টিক সি অ্যাকচুয়ালি একটা সাগরের নাম, যেটা বরফ সাগর হিসেবে পরিচিত। ওই সাগর থেকে আপনার ঠান্ডা পানির মাছগুলোকে সংগ্রহ করে সেখান থেকে ওমেগা 3টা কালেক্ট করা হয়। আর অলিভ যেটা দেখছেন, এটা অর্গানিক হয়তো অলিভটা চাষ করে ওই অলিভ থেকে হচ্ছে ওমেগা 9টা নেওয়া হয়, দুইটা কম্বিনেশন। এটার মধ্যে ডিএইচ এবং ইপি এর অনুপাতটা হচ্ছে 1:1। এটা সবচেয়ে মিরাকেল, পৃথিবী বিখ্যাত যে কারণে এই প্রোডাক্টটা, যেটা ব্রেন গ্রোথের জন্য এটা খুবই হেলদি একটা কাজ করে। তো এই প্রোডাক্টটা আমাদের শরীরে কি উপকার করছে, অর্থাৎ হেলদি একটা হার্ট সিস্টেমকে ডেভেলপ করছে। আপনি যাদের কোলেস্ট্রল লেভেলটা ইমব্যালেন্স হয়ে গেছে, টিজি লেভেলটা ইমব্যালেন্স হয়ে, এটা ওই লেভেলটাকে ব্যালেন্স করতে সাহায্য করে। এবং হচ্ছে ব্রেন গ্রোথের জন্য, চোখের জন্য ভালো, জয়েন্ট ফাংশন গুলোকে ডেভেলপ করতে সাহায্য করে। অর্থাৎ আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখি যে প্রেশারের, অর্থাৎ কার্ডিওভাস্কুলার সিস্টেম ইমব্যালেন্সের লোকের অভাব নেই। যাদের প্রেশারটা ইমব্যালেন্স, সারা জীবন প্রেশারের ওষুধ খাচ্ছে এবং দিন দিন প্রেশার ওষুধের পাওয়ার বাড়তেছে, কিন্তু প্রেশার ভালো হচ্ছে না। সাময়িক অল্প সময় ভালো থাকার জন্য তারা কিন্তু ড্রাগসের দিকে ছোটাছুটি করছে। একটু আপনারা তাদেরকে কনভার্ট করেন যে ড্রাগস তো এটা জাস্ট মানে আপনাকে সাময়িক সহায়তা করছে, সিস্টেমকে ডেভেলপ করে না। আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে আপনার প্রেশারকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি সিস্টেমটাকে ডেভেলপ করে দিচ্ছে, অর্থাৎ কার্ডিওভাস্কুলার সিস্টেমটাকে হেলদি করছে। খুব চমৎকার একটা পণ্য। এটা কিভাবে খাবেন? এটা হচ্ছে সকালে 2টা, রাতে 2টা খাবেন। এটা খাওয়ার মাঝে অথবা খাওয়ার পরে। খাওয়ার মাঝে কেন বলি, কারণ এটা যেহেতু মাছের তেল, এটা ঢেকুর আসতে পারে, এই জন্য আমরা খাবারের মাঝে খাওয়ার কথা আমরা সাজেস্ট করে থাকি। কেমন? খুবই চমৎকার একটা পণ্য। এটা কিন্তু বাচ্চারাও খেতে পারে এবং ছোট বাচ্চারা, 6 মাস বয়সের বাচ্চারা খেতে পারে, তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য। এবং গর্ভবতী মায়েরাও সেটা খেতে পারেন তার বাচ্চার ইন্টারনাল, বাচ্চা যখন পেটে থাকে, বাচ্চার ডেভেলপমেন্টের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার হতে পারে। খুবই চমৎকার একটা খাবার, আশা করি সেটা বুঝতে পেরেছেন। এটা আমরা এটা কিন্তু যাদের প্রবলেম আছে তারা না, এটা কিন্তু সুস্থ মানুষের আরো চমৎকার একটা খাবার। এটা আমাদের ডাইনিং টেবিলে রেখে খাবার রাখার মতো একটা খাবার। এটা সবাই খেতে হবে। তাহলে কি বললাম, আমাদের ডোজ হচ্ছে সকালে 2টা, রাতে 2টা। হ্যাঁ, যাদের আমরা একটু বেশি ইমব্যালেন্স আছেন, তার মানে অনেক বেশি স্যাচুরেটেড ফ্যাট ভিতরে নিয়েছেন, হ্যাঁ, বা ট্রান্সফ্যাটের পরিমাণ অনেক বেশি আমাদের ইন্টারনাল সিস্টেমগুলোকে ক্ষতিগ্রস্ত করে ফেলছে, তাদেরকে আমরা অনেক সময় 6টা সাজেস্ট করে থাকি, অর্থাৎ সকালে 2টা, দুপুরে 2টা, রাতে 2টা। এটা বয়স এবং অবস্থা বুঝে আমরা কিন্তু এটাকে ডেভেলপ করি। হ্যাঁ, তো আমি আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম, এটা হলো বেসিক এর হচ্ছে সকালে 2টা এবং রাতে 2টা আমরা এগুলোকে ডেভেলপ করি। আমি আপনাদেরকে আরেকটা প্রোডাক্টের সাথে পরিচয় করাবো আজকে। বি প্রপোলিস। বি প্রপোলিসটা আসলে কি, এটা একটু শেয়ার করি আপনাদের সাথে। এটা হচ্ছে যে মৌমাছি যখন মৌচাকে মধু রাখে, রাখার পরে ওই মধুর উপরে কিন্তু একটা প্রলেপ দেয়। প্রলেপটা দেয় কেন? প্রলেপটা দেয় হচ্ছে যেন ওই মধুটা ভালো থাকে, ইনটেক্ট থাকে। অনেকে বলে থাকে বা গবেষণা আসছে যে মধু কিন্তু সে নিজেই একটা শক্তিশালী প্রিজারভেটিভ। তো ওইটাকে ভালো রাখার জন্য কিন্তু আসলে এই মৌমাছির মুক্ত একটা লাল হলুদ কালার একটা আবরণ বেরোয়, সেই আবরণটাতে এটা প্রোটেক্ট করার জন্য দেয়। এটাকে বলা হয় বি প্রপোলিস। এবং এই বি প্রপোলিসটা হচ্ছে সুপার ডুপার, আমরা বলি ন্যাচারাল অ্যান্টিবায়োটিক বলি, অ্যান্টি ফাঙ্গাল বলি, অ্যান্টি ইনফ্লামেশন বলে থাকি। মানে মারাত্মক কিছু বেনিফিট আছে। আমি কয়েকটা বেনিফিট আপনার সাথে উল্লেখ করতে চাই। প্রথমত হচ্ছে সাপোর্ট বডিজ। হ্যাঁ, আপনার বডির যে ট্রেস গুলো এটাকে ডেভেলপ করতে সাহায্য করে। আপনার হচ্ছে যে কন্টেন ন্যাচারাল নিউট্রিশনাল কম্পাউন্ড, মানে এটার মধ্যে যত প্রকার নিউট্রিশনাল কম্পাউন্ড থাকে ম্যাক্সিমামটা কিন্তু এটাতে পাওয়া যায়। খুবই 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 চমৎকার একটা পণ্য।
এবং এই প্রোডাক্টটা কিন্তু চুষে খাওয়া যায়। এখানে একটা বিষয় বলে দিই আমাদের, যেসব প্রোডাক্টস গুলো চুষে খাওয়ার কথা আমরা বলবো সেটা অবশ্যই আপনি চুষে খাবেন। কারণ কি, এটা চুষে খেলে জিহ্বার নিচে দিয়ে চুষে খেতে পারলে সবচেয়ে ভালো। জিহ্বার নিচে তখন দ্রুত এটা আমাদের সেলগুলো অ্যাকসেপ্ট করে। আমরা যে চুয়েবল যেগুলো থাকে ওইটার যে নিউট্রিশন গুলো আমাদের দ্রুত ব্লাডে মিশে যায়। সো যেটা চুষে খাবো এটাকে মুখের নিচে দিয়ে আমরা চুষে খাবো। এবং হচ্ছে এটা হলো যারা ভেজিটেরিয়ান তাদের জন্য খুব ফ্রেন্ডলি, এবং এটা গ্লুটেন ফ্রি। প্রোডাক্ট একটা দেখায় আপনাদের, একটা হচ্ছে ফরএভার বি প্রপোলিস। আমরা এটাকে বলে থাকি, একটা ইনফরমেশন আপনাদেরকে এইভাবে দিতে চাই যে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন যে অ্যান্টিবায়োটিক আমরা বডিতে নিচ্ছি, এটা কিন্তু বডিতে নিচ্ছে না, এখন আর অ্যান্টিবায়োটিক কাজ করছে না আমাদের বডিতে। এটা খুব ভয়ঙ্কর একটা খারাপ মেসেজ। হ্যাঁ, এখন কিন্তু অ্যান্টিবায়োটিক পাওয়ার বাড়তেছে, বিভিন্ন বিভিন্ন কোম্পানি তারা এখন টেনশনে পড়ে গেছে যে আসলে অ্যান্টিবায়োটিক কাজ করছে না মানুষের বডিতে। মানে 25-30 বয়স হলেই, মানে বুঝেনি তো, ছোটকাল থেকে আমরা অ্যান্টিবায়োটিক নিতে দিতে বড় হচ্ছে। আমি আপনাদেরকে বলি যে এটাকে আমরা বলি যে ন্যাচারাল, মানে সুপার ডুপার, অর্থাৎ মানে প্রকৃতি থেকে নেওয়া আল্লাহ প্রদত্ত যে অ্যান্টিবায়োটিক, সেটা হচ্ছে এটা। খুবই চমৎকার। সো এটার কিছু ইউজের কথা বলে থাকি। যেমন ধরেন আপনার মানে অসুস্থ হয়ে বা সুস্থ হয়ে আছেন, আপনার খুব দুর্বল লাগে, ভালো লাগে না, এবং হচ্ছে জ্বর সর্দি বা বিভিন্ন প্রবলেমে আপনি একদম কাবু হয়ে গেছেন, এই প্রোডাক্টটা আপনাকে, এই খাবারটা আপনাকে এত সাপোর্ট দিবে, আপনি 2-3 দিন খান, দেখবেন যে আপনি একদম স্বাভাবিক লেভেলে চলে আসছেন। যারা অলরেডি ইফেক্টেড, মানে আপনার জ্বর চলছে, কমছে না, একটা অ্যান্টিবায়োটিক নেওয়ার সময় হয়ে গেছে, আমি বলবো আপনি প্রোডাক্টটা প্লিজ এটা সকালে একটা, দুপুরে রাতে একটা চুষে চুষে খান, দেখেন এনার্জি লেভেলটা কোন পর্যায়ে যায়। যারা, আমি এরকমও দিয়েছি, যারা যারা হচ্ছে ইনফেকশনাল প্রবলেম আমাদের বডিতে আছে, যেমন আপনার জরায়ু ইনফেকশন হতে পারে, এমনকি ক্যান্সার হতে পারে, বা আদার যে প্রবলেমগুলো হয় না, এখান থেকে ডেভেলপ করার জন্য আপনি অন্যান্য যে ডাক্তারের পরামর্শের পাশাপাশি আমাদের প্রোডাক্টসগুলো যে কি উপকার করে আপনি চিন্তা করতে পারবেন না। অর্থাৎ এই জায়গাটা আমরা যদি এটা রেগুলার কন্টিনিউ করি, আমাদের কিন্তু শরীর খুব দ্রুত দ্রুত স্বাভাবিক পর্যায়ে চলে আসে। ওকে, আমি এটা কিন্তু আপনার আরো কিছু উপকার আছে, যেমন যাদের স্কিনের কিছু প্রবলেম থাকে। আমি আজকে একজন বলতেছিল যে আমার স্কিনের প্রবলেম, আমি 3 ফাইল বিপ্রোপোলিস খেয়েছি। মানে সে আমার অনেক পুরানো কাস্টমার। আমার কিন্তু উনি বলছে আমার স্কিনের সমস্যা নাই, আমার তার ইন্টারনাল কিছু প্রবলেম ছিল, এগুলো নেই, এবং তার ঘুম নাকি ভালো হয়। মানে আসলে আমাদের প্রোডাক্টগুলো আমরা বলি কম, কিন্তু এটার বেনিফিট কিন্তু হাজারটা বেনিফিট আছে। কেমন, এটা এত বেনিফিট তো বলা যায় না, যে ইউজ করে সে বুঝে যে মানে আমার কোনো, মানে জানা অজানা বিভিন্ন দিক থেকে আমি বেনিফিট গুলো পাই যায়। হ্যাঁ, কেউ চুল পড়া বন্ধ হয়ে যায়, কেউ বলে যে আমার মানে পাতলা পায়খানা ছিল, কি বলে পুরানা আমাশা ছিল, এগুলো ভালো হয়ে গেছে বলে আর কি। এগুলো আসলে কেন হয়? কারণ এটা এমন ভাবে আমার বডিকে প্রোটেক্ট করে যে এই প্রবলেম গুলোকে দ্রুত সলভ করতে পারে, আমাদের বডি সিস্টেম গুলোকে দ্রুত সলভ করে দিতে পারে। সো এই প্রোডাক্টসটা কিন্তু আমাদের আমাদের সাথে রাখবে, এবং আমরা অবশ্যই আমাদের ক্লায়েন্টদেরকে সাজেস্ট করবো যারা যেন এই প্রোডাক্টসটা রেগুলার কন্টিনিউ করে। আমি আরেকটা সুপার ডুপার প্রোডাক্টের সাথে পরিচয় করাবো, সেটা হচ্ছে রয়্যাল জেলি। আপনারা জানেন যে একটা মৌচাকের মধ্যে 2 থেকে 2.5 লক্ষ কর্মী মৌমাছি থাকে, আর রানী মৌমাছি থাকে একটা। তো রানী মৌমাছি কিন্তু চাক থেকে বের হয় না, এবং অন্য কোনো রানী মৌমাছিকে সে বাঁচতে দেয় না, সে বাঁচে কিন্তু 6 থেকে 7 বছর, আর কর্মী মৌমাছিগুলো বাঁচে হচ্ছে 5 থেকে 6 সপ্তাহ। ওই রানী মৌমাছি বাহিরে যায় না, সে খায় কি তাহলে? ওই যে কর্মী মৌমাছির বডি থেকে এক ধরনের মানে জেলি বা রস বের হয়, এটাকে রাজকীয় জেলি, এটা সে কিন্তু খায়, এবং সে লক্ষ লক্ষ ডিম পারে, অর্থাৎ সে বাচ্চা প্রোডাকশন করতে পারে, এত পাওয়ারফুল। সো সেই রয়্যাল জেলি নিয়ে কিন্তু ফার্গোলিয়াম প্লাস একটা প্রোডাক্ট তৈরি করেছে। সেটার বেনিফিট গুলো আমরা একটু দেখি। প্রথমটা যেটা হচ্ছে রিডিউস স্টেজ অফ, অর্থাৎ যেটা বলা হয় যে ক্লান্তি, হ্যাঁ, এটি হচ্ছে ক্লান্তিটা দূর করে। এটা কিন্তু খুব মারাত্মক একটা ব্যাপার। আমরা এখন বয়স 40 বা 35-30 পার হয়ে গেলেই ক্লান্ত লাগে, ভাল লাগে না, কাজ করতে ভালো লাগে না, মানে যে কোনো কাজে যে কেমন একটা অনীহা ভাব চলে আসে, ক্লান্তি ভাবটাকে দূর করে এটা। খুব চমৎকার। এবং আপনার হচ্ছে ফিজিক্যাল এন্ড মানে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি। ফিজিক্যাল, আসলে বুঝে নেন আমাদের ফিজিক্যাল কিছু এনার্জি দরকার, এই এনার্জি গুলোকে কিন্তু ডেভেলপ করতে সাহায্য করে। রিপ্রোডাকশন, অর্থাৎ আপনার ওই যে যারা বাচ্চা জন্ম নিতে চায় তাদের জন্য এটা খুবই চমৎকার একটা পণ্য, এবং হচ্ছে এটার স্কিনের জন্য অনেক ভালো। এটা হচ্ছে আপনার মানে আসলে এখানে বেনিফিট তো খুব কম দেওয়া থাকে, এটার এই বেনিফিট গুলো তো আছেই, এর বাইরের বেনিফিট গুলো আমি একটু আপনাদের বলি। রয়্যাল জেলি হচ্ছে এমন একটা পণ্য যেটা চুষে খাওয়ার খুব মজাদার একটা পণ্য, যেটা হচ্ছে আপনার বডির, মানে আমি একটা সার্চ দিছিলাম গুগলে, দেখলাম যে বেনিফিটস রয়্যাল জেলি,
মানে 10 পাতা শুধু দেখছি যে বেনিফিটস গুলো। আমি এখন বিদেশি কয়েকটা ভিডিও দেখতেছিলাম যে তারা মানে এটার যারা ইউজ করছে তাদের কথাগুলো নিচ্ছিল, মানে এ, এত ভালো বলতেছিল প্রোডাক্টটা নিয়ে। আমি বলতে চাচ্ছি যে কেন এটা ভালো, কারণ এটা এমন একটা, এটার কাঁচামালটা এমন একটা কাঁচামাল যেটা হচ্ছে এটা এটা আসলে রাজকীয় এবং খুবই 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 ফ্রুটফুলি আমাদের বডির জন্য, এবং এটা দ্রুত বডিতে অ্যাবজর্ব হয়। এটা স্পেশাল একটা বেনিফিট বলি যারা হচ্ছে মানে হয় না যে বাচ্চা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, এটা ছেলে হোক বা মহিলা হোক তাদের জন্য কিন্তু একটা ভাইটাল প্রোডাক্টস। হ্যাঁ, আর স্পেশালি এই প্রোডাক্টসটা হচ্ছে আমাদের ওমেনদের জন্য স্পেশালি একটা প্রোডাক্ট হতে পারে। দুইটা প্রোডাক্ট আমি স্পেশাল প্রোডাক্ট সাথে বলি, একটা হচ্ছে ব্যাটলেস ওমেন আর সাথে হচ্ছে রয়্যাল জেলি। এটা হচ্ছে স্পেশালি আমাদের মা বোনদের জন্য, খুবই চমৎকার। তো আমি রিকোয়েস্ট করব যে এই প্রোডাক্টস গুলো আমরা ইউজ করব। আমরা আজকে ফিডব্যাক নেব, যারা যারা ইউজ করছেন কি কি বেনিফিট গুলো আপনারা পেয়েছেন সেগুলো আমরা আজকে আপনাদের কাছ থেকে জানবো। আমি এখন একটা স্কিনের প্রোডাক্টস নিয়ে একটু কথা বলতে চাই আপনাদের সাথে। দেখেন, এই দৃশ্যটা আমাদের সাথে খুবই পরিচিত। আমরা কিন্তু সেভ করি যারা আর কি, হ্যাঁ, সেভ করার ফলে যেটা হয়, আমরা যখন ব্লেড দিয়ে, মানে আগে একটা সময় ছিল যে একটা ব্লেড দিয়ে মানে আমরা টানতাম, এখন পরে দুইটা ব্লেড, এখন তিনটা, পরে এখন দেখি যে একটার মধ্যে 5টা ব্লেড থাকে। মানে ভয়ঙ্কর ব্যাপার। তার মানে আপনি এক টান দেওয়া মানে কিন্তু 5 টান দেওয়ার সমান। হুম। তো আপনি যে ওই টান দিয়ে আপনি এই চুলগুলোকে কাটছেন, দাড়ি কাটছেন, আপনি কি জানেন এটার যে টিস্যুগুলো কেটে যাচ্ছে, সেলগুলো কেটে যাচ্ছে মুখের। আবার দেখেন যে সেলগুলো কেটে যাচ্ছে বা ফেটে যাচ্ছে, এগুলোকে আবার আপনার করতেছেন কি, অ্যালকোহল যুক্ত, কেমিক্যাল যুক্ত আফটার সেভ দেয়া এই সেলগুলোকে আরো ড্যামেজ করে দিচ্ছেন। এজ এ রেজাল্ট আপনি স্কিন খুশকে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছেন, বা স্কিনে ব্রুন হচ্ছে, বা স্কিনটাকে ইমব্যালেন্স ম্যাচ হয়ে যাচ্ছে, ইমব্যালেন্স করে ফেলছে। আমি আজকে আপনাদের যারা সেভ করছেন তাদের জন্য তো সুসংবাদ আছেই, সেভ যারা করে না তাদের জন্য সুসংবাদ আছে। আমি একটা প্রোডাক্টের সাথে পরিচয় করাবো। আমি আপনারা নিশ্চয়ই চাচ্ছেন যে মানে আমরা যে আফটার সেভ গুলো ব্যবহার করি কিন্তু কামড় দেয়, কামড় মানে কি অ্যালকোহল থাকে। আমি এমন একটা আফটার সেভের সাথে পরিচয় করাবো যেটা অ্যালকোহল ফ্রি। হ্যাঁ, এবং এটা হচ্ছে আমরা কিন্তু বাহিরে আলাদা একদম স্কিন কন্ডিশনার কিনতে পাওয়া যায়। তো এখানে আমি যারা দেখাবো আজকে আপনাদের, এটা কিন্তু কন্ডিশনার যুক্ত। তা স্কিন আপনারা আমরা জানেন, যারা লেডিরা আছেন যারা ফেসিয়াল করেন বা পার্লারে যান তারা বুঝেন যে কন্ডিশনারটা আসলে কি। কন্ডিশনার হচ্ছে স্কিনটাকে খুব ভালো রাখে এবং স্কিন হেলথটাকে খুব ডেভেলপ করে, কেমন। তো অনেকগুলো কম্বিনেশন হচ্ছে যে একটা প্রোডাক্ট, সেটা হলো আমাদের জেন্টেল মেন আফটার সেভ। এইটার একটা মিরাকেল ইনফরমেশন দেবো। এটাকে বলা হয়, আমি মানে মজা করে বলতাম যে লেডি কিলার। কারণ কি, এটার যে স্মেলটা, এই স্মেলটা দিয়েছে হচ্ছে আপনি কেমোমাইল এবং রোজমেরি স্মেল। যেটা হচ্ছে এটা মেয়েদের সাইকোলজিকে চিন্তা করে স্মেলটা দেওয়া। এটা এটা তাদেরকে খুব মানে আকৃষ্ট করে। এবং দেখেন, যেহেতু অ্যালকোহল ফ্রি, আপনি স্কিনে দেওয়ার পরে ঠান্ডা হয়ে যাবে স্কিনটা, কোনো প্রকার জ্বালা পোড়া করবে না। এবং এটা একটা বেনিফিট হচ্ছে যে আপনি সেভ করার জন্য যে টিস্যুগুলোকে কেটে ফেলছেন, এই টিস্যুগুলো কিন্তু রিস্ট্রাকচার হয়, রিপ্রডিউস হয়, অর্থাৎ রিজেনারেট হয় টিস্যুগুলো। খুব একটা ব্যাপারে। এবং আপনারা যারা সেভ করেন না, হতাশ হওয়ার কোনো কারণ নাই। এটা কিন্তু লোশন হিসাবে অর্থাৎ ক্রিম হিসাবে বেস্ট। হুম এটা এটা হলো আবার আপনারা ওই যারা আপুরা আছেন তারাও মাইন্ড করবেন না, কারণ তাদের জন্য কিন্তু এটা স্কিনের লোশন হিসেবে বেস্ট। এটা সবাই ব্যবহার করতে পারে, সব বয়সের এবং সবাই। যদিও এটা বলা আছে আফটার শেভ, কিন্তু আসলে না। আমরা কিন্তু যেহেতু আমাদের দাঁড়িয়ে আছে, আমরা কিন্তু এটাকে লোশন হিসেবে ব্যবহার করি। আমার সামনে এটা আছে, আমি হয়তো বা পরবর্তী ভিডিওতে দেখবো। এবং এটা যখন আমরা স্কিনে লাগাই, স্কিনটা এত স্মুথ হয়ে যায় এবং মানে খুব হেলদি একটা স্কিন। আর এটা একবার যখন আপনি সেভ করে লাগাবেন, স্কিনে লাগাবেন, যদি আপনি মুখ না ধোন সাবান দিয়ে, এটা কিন্তু সারাদিন স্কিনের মধ্যে এটা থাকে। এত চমৎকার একটা পণ্য। সো আমি যেটা বলতে চাই আপনাদেরকে, আমাদের প্রত্যেকটা পণ্য হচ্ছে তার জায়গায় পৃথিবী বিখ্যাত, প্রত্যেকটা পণ্য। সো আমরা যারা এই প্রোডাক্টস গুলো নিয়ে কাজ করছি, আমরা যারা এই প্রোডাক্ট গুলো মানুষকে সাজেস্ট করছি, আমরা আমাদের আসলে মানে এটা একটা গর্ব করে বলার মতো বিষয় যে আমি 10 বছর আগে কাস্টমার করেছি, তারাও এখনো কিন্তু প্রোডাক্টটা খুঁজে। আপনার জন্য শাহমত আবু জাফর, ওই আমাকে উনি ফরিদপুরে এক আসন থেকে 4বার নির্বাচন করেন, তার বয়স এখন প্রায় 79 বছর, এখনো সেটা চায় আনিস আপনার সেভ একটা দিয়ে যাও। হুম তার মানে এটার অর্থাৎ প্রোডাক্টস, আমাদের প্রোডাক্টস হচ্ছে কথা বলে। তবে আমাদের যেটা হচ্ছে, আমরা প্রোডাক্টস কথা বলে ঠিক আছে, এই প্রোডাক্টস এর কথাটা তো আমাদের মুখ দেখে বলতে হবে। আমাদের বলার ক্ষেত্রে খুব স্মার্টলি ইনফরমেটিভ কথা যদি আমরা বলতে পারি, তাহলে আমাদের কাস্টমারকে অনেক বেশি সাপোর্ট করতে পারবো।
ওকে, তারা অনেক বেশি আমাদের প্রোডাক্টস ব্যবহার করবে। আমি আজকে এই শর্টলি 5টা, তো যাই হোক আমরা যেটা বললাম যে আমার আজকে শর্ট প্রোগ্রাম ছিল, 5টা প্রোডাক্টস নিয়ে আজকে কথা বলার ছিল। আমরা বলেছি আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাক, যেটা বলতেছিলাম ফিডব্যাক নেওয়ার আগে, যে আমাদের প্রোডাক্টস গুলো যখন আমরা কাউকে বলি, আমরা যদি সঠিক ইনফরমেশন দিয়ে বলতে পারি, তাহলে কিন্তু উনি এটা লাইফ টাইম ব্যবহার করবে। অনেক সময় কি অনেক বেনিফিটেড প্রোডাক্টস তার হাতে আছে, কিন্তু সেগুলো আমরা তার মাথায় বা ব্রেনে দেই নাই বিধায় সে কিন্তু ইউজ করছে না, বা ইউজ করলে বেনিফিটটা পাচ্ছে না। আসলে হয় কি, যে কোনো জিনিসের, যে কোনো কাজের কাজটা দুইবার ঘটে, একবার হচ্ছে ব্রেনে ঘটে আর একবার প্র্যাকটিক্যালে ঘটে। তার আমাদের কথা উপস্থাপনায় কিন্তু একবার তার ব্রেনে এটা ঘটায় ফেলতে হবে, তারপরে সে যখন ব্যবহার করবে সেটা প্রমাণটা পাবে। কেমন, এটা হলো কথা। আর এটাকে সামনে রেখে কিন্তু আমরা ইনফরমেটিভ এই ট্রেনিং গুলো করে থাকি, এবং আপনাদের জন্য ইউটিউবে অনেক ভিডিও বানিয়ে থাকি। তো আমাদের এই ট্রেনিং সেশন বা আমাদের যে এই কমিউনিটি তৈরি করেছি, এটার উদ্দেশ্য কিন্তু এটা আপনাদের ডেভেলপমেন্ট। ওকে, আমরা যারা একটু আগে থেকে শুরু করেছি, আপনারা সবাই ভালো, সবাই মেধাবী, সবাই চেষ্টা করেন। আমরা যারা একটু আগে শুরু করেছি, আমরা চেষ্টা করছি আপনাদেরকে, আমরা হয়তো একটু মানে অভিজ্ঞতা বেশি আছে, অভিজ্ঞতা আলোকে আপনাদেরকে কথাগুলো বলা। তো আমি এবার হচ্ছে আমি শেষ করে আপনাদের কাছে ফিডব্যাক নিতে চাই যে 5টা প্রোডাক্টের কথা বললাম, এই প্রোডাক্টগুলো আপনাকে কে ব্যবহার করেছেন, বা কোনো যদি প্রশ্ন থাকে এই প্রশ্নগুলো আমরা উত্তর নিব ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন। আমি বিদায় নিচ্ছি, প্রশ্ন উত্তর অপেক্ষা।